তামিলনাড়ুতে ইতিহাস গড়েও এখনও সরকার গঠন করতে পারেননি দক্ষিণী সুপারস্টার থালাপাতি বিজয়। বিধানসভা নির্বাচনে একক বৃহত্তম দল হিসেবে উঠে এলেও সংখ্যাগরিষ্ঠতা না থাকায় আটকে গেছে তার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেয়া। বিজয়কে ঠেকাতে এরই মধ্যে রাজ্যের দুই প্রতিদ্বন্দ্বী ডিএমকে ও এআইএডিএমকে এর মধ্যে তৈরি হতে শুরু করেছে জোটের সমীকরণ। এবারের বিধানসভা নির্বাচনে ১০৮টি আসনে জয় পায় বিজয়ের দল টিভিকে। তবে বিজয় নিজে ২টি আসনে জয়ী হওয়ায় একটি আসন ছেড়ে দিতে হবে। ফলে তার কার্যকর আসন হবে ১০৭, আর সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৭টি আসন। অথচ কংগ্রেসের ৫ আসনের সমর্থন পেয়েও টিভিকের সংখ্যা এখনও ১১২। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী হিসেবে বৃহস্পতিবার শপথ নিতে পারেননি থালাপাতি বিজয়। এ নিয়ে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ স্পষ্ট জানালেন, সরকার গঠন করার আগে ১১৭ জন আইন প্রণেতার সমর্থনের লিখিত প্রমাণ জমা দিতে হবে। এদিকে বুধবার রাজ্যপালের সঙ্গে বৈঠক করেন বিজয়। জানা গেছে, টিভিকের সাধারণ সম্পাদক আদফ অর্জুনও আইনি দল নিয়ে রাজ্যপালের সঙ্গে বৈঠকে বসবেন। তবে এর মধ্যেই রাজ্যপাল বিধানসভা ভেঙে দিয়ে অতিরিক্ত দায়িত্ব পালনে কেরালার উদ্দেশ্যে রওনা হয়েছেন। অন্যদিকে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, বিজয়কে ক্ষমতা থেকে দূরে রাখতে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ডিএমকে ও এআইএডিএমকে বিকল্প সরকার গঠনের পথ খুঁজছে। তারা বলছে, এআইএডিএমকে সরকার গঠন করবে আর সমর্থন দেবে ডিএমকে। সাথে ছোট কয়েকটি দল নিয়ে চেষ্টা চলছে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিতের। এদিকে কংগ্রেসের অবস্থান নিয়েও ক্ষুব্ধ ডিএমকে। দলটির নেতাদের অভিযোগ, দীর্ঘদিনের জোট ভেঙে কংগ্রেস এখন বিজয়ের পাশে। পরিস্থিতি সামাল দিতে এরই মধ্যে অনেক আইন প্রণেতাকে সরিয়ে নিয়েছে এআইএডিএমকে। দেওয়ান মুবাশশিরা হোসেন, ৭১।